দেখেন, আইন তো মানুষের জন্য, কাজের জন্য, তাই না? তো আইন যদি সেটা সরকারের বিরুদ্ধে যায় এবং সেটাকে নিয়ে আমরা আলোচনা করে কিভাবে এটাকে আইন আদালতের বিষয়গুলো নিয়ে আমরা পুনর্বিবেচনা কিংবা এটাকে প্রপারভাবে বিশ্লেষণ করেই কিন্তু আমরা পদক্ষেপগুলো নিব। বাট আইনগত যেই বাধাগ্রস্তর যে বিষয়টি বললেন, আমার মনে হয় যে এগুলো যদি আমরা একটু সিরিয়াস হই, যদি আমরা অনেস্টলি কাজগুলো করি, তাহলে আমার মনে হয় যে এই সমস্যাগুলো যারা আইনের সহযোগিতা নিয়ে তারা বাধাগ্রস্ত করার চেষ্টা করছে, সেই বাধাগ্রস্তটা আর মনে হয় বেশি দিন থাকবে না ইনশাআল্লাহ। এটা আমাদের যে সরকারি যে বেতন যে সিস্টেমে দেওয়া হয় আইবাসের মাধ্যমে, সেটার জন্য তার যে এনআইডি কার্ডের যে বয়স, সেটা এনআইডি কার্ডের সেই প্রাপ্ত বয়সটা তার নাই, বাট তার টাকা তার কাছে রয়েছে, সেটা তার খাতে জমা হচ্ছে। সেটা আমরা তার বয়স যখন 18 বছর পূর্ণ হবে, বা আমরা অন্য একটি পদ্ধতি চেষ্টা করছি। আমাদের যে 28 জনের কথা বলছেন, এর ভিতরে 26 জন অলরেডি তারা প্রসেসে চলে এসছে। সো এটা তাদের টাকা 1 টাকাও মিস হবে না। তারা যদি 4 মাস তারা বেতন পেয়ে থাকে, যদি না পেয়ে থাকে, তাহলে 4 মাসেরটা একবারে পাবে তারা। সো আমরা ওই প্রসিডিউরটা, যেহেতু এটা একটা অনলাইন সিস্টেম, একটা সিস্টেমে যেতে হয়, সেই সিস্টেমটাকে ফলো করে আমরা চেষ্টা করছি এটাকে অন্যভাবে সমাধান করা যায় কিনা। সো এটাকে আমরা ফ্যামিলির মাধ্যমে চেষ্টা করছি। পাশাপাশি আমরা অলরেডি 28 জনের ভিতরে 26 জনের সমস্যার সমাধান হয়ে গেছে, আর বাকিগুলো খুব দ্রুত সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। মোটা দাগায় দেখে যদি এক কথায় বলি, আমি খুবই হতাশ হচ্ছে এই কারণ আমাদের ঐতিহ্যবাহী এই ঢাকা স্টেডিয়াম, আমাদের হকি স্টেডিয়াম বা অন্যান্য যে ক্রীড়া কমপ্লেক্সগুলো রয়েছে, ক্রীড়া অবকাঠামোগুলো রয়েছে, প্রথমত হচ্ছে স্পোর্টসের জন্য যে পরিবেশটি আমাদের দরকার, সেই পরিবেশটি আসলে এই বাংলাদেশের যে ঐতিহ্যবাহী ঢাকা শহরের যে ঐতিহ্য, যে জাতীয় স্টেডিয়াম বা স্টেডিয়াম পাড়া হিসেবে খ্যাত যে এলাকাটি, সেটিকে আসলে আমরা এখন পর্যন্ত সঠিকভাবে সংরক্ষণ করতে পারি নাই। আজকে আমাদের সাথে আমাদের সচিব এবং আমাদের পুলিশ কমিশনার সহ আমাদের অন্যান্য কর্মকর্তা রয়েছেন, আমাদের আইজি প্রিজন উনিও রয়েছেন। আমরা প্রথমত এই ক্রীড়া অবকাঠামোর চারপাশে আমরা স্পোর্টসের পরিবেশটি ফিরিয়ে আনতে চাই, এবং এই পরিবেশ ফিরে আনার জন্য ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি নির্দেশনা দিয়েছেন। তার নির্দেশনা মোতাবেকই আজকে আমরা এখানে এসেছি, এবং আমরা প্রত্যেকটি অবকাঠামো বা এই এলাকার পরিবেশগুলো পর্যবেক্ষণ করেছি, এবং ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে সন্ধ্যার পরে এখানে মাদকের একটি ব্যাপকভাবে, আমার মনে হয় যে এখানে মাদকসহ ছিনতাই, বিভিন্ন অপকর্ম এখানে হয়। তো এই বিষয়গুলো আমরা এখানে আমাদের সাথে ডিসি মতিঝিল তিনিও আছেন, তাকে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে যে আমরা এখানে মোবাইল কোর্ট থেকে শুরু করে আমাদের পুলিশ বক্সের মাধ্যমে আমরা সেখানে পুলিশ ফোর্স মোতায়েন করে এবার আগামীকাল থেকে কার্যকর দেখবেন। এই যে পুলিশ কমিশনারকে সাথে নিয়ে এসেছি, তার দায়িত্ব এখন এইটুকু আমাদেরকে সহযোগিতা করে, এবং আমাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে, এবং আগামী 1 সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ এটার রেজাল্ট আপনারা দেখতে পাবেন। আমি ইতিমধ্যে আমার নির্বাহী পরিচালক এনএসসি, তাকে নির্দেশনা দেওয়া হয়েছে যে আগামীকালকের ভিতরে সকল দোকানদারদেরকে যারা রয়েছেন, যাদের সাথে কি ভিত্তিতে চুক্তি রয়েছে, কাকে লিজ দেওয়া হয়েছে, কারা ভাড়াটিয়া রয়েছে, টোটাল চুক্তিগুলো নিয়ে এবং প্রত্যেকটি দোকানে নোটিশ করার জন্য, এবং বিশেষ করে দোকানের বাহিরের যে জায়গাটি, যেখানে ফুটপাথ, সেই জায়গাটিও তারা ব্যবহার করছে, এবং এখানে এনএসসির যে রেভিনিউ পাওয়ার কথা, সেই রেভিনিউ এনএসসি পাচ্ছে না। তার মানে কি সরকার বঞ্চিত হচ্ছে। তো আমরা চাচ্ছি, যেহেতু স্পোর্টস নিয়ে আমরা ব্যাপকভাবে আমরা কাজ করছি, সো দ্যাট এনএসসির যে রেভিনিউ পাওয়ার কথা, সেগুলো যাতে তারা সঠিকভাবে পায়, এগুলোকে পুনর্বিবেচনা করে আমরা পুনর্মূল্যায়ন করে ইনশাল্লাহ আমরা চেষ্টা করছি যাতে এই যে প্রতিটি দোকানে যে স্কোয়ার ফিট করে দেওয়া হয়, আমরা শুনেছি মাত্র 17 টাকা বা 22 টাকা বা 20 টাকা রেটে দেওয়া হচ্ছে। বাট আমি দোকানদারদের অনেকেরই জিজ্ঞেস করলাম যে আপনারা কত টাকা ভাড়া দেন, তারা সবাই বলছে যে আমি ভাড়াটিয়া, এখন সারা ভাড়াটিয়া এসে গেছে। যাই হোক, আমরা এটা বলতে চাচ্ছে না তারা। সো আমাদের নির্বাহী পরিচালককে নির্দেশনা দেওয়া হয়েছে, ইনশাল্লাহ এটা আগামী 1 সপ্তাহের ভিতরেই আমরা টোটাল যে দোকানগুলো রয়েছে তাদের একটি ডাটা সামারি আমরা নিয়ে, এবং নতুন করে এটাকে পুনর্বিবেচনা করে আমরা নতুনভাবে পুনর্মূল্যায়ন করব যে কিভাবে আমাদের এনএসসি এবং আমাদের সরকার যাতে এই রেভিনিউটা সঠিকভাবে পায়, সে ব্যবস্থা আমরা ইনশাল্লাহ করব। পাশাপাশি এখানকার মানুষের যে সন্ধ্যার পরে যে নিরাপত্তাহীনতায় ভোগেন, সেগুলোর জন্য আমাদের পুলিশ কমিশনার সাহেব তিনি ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন, এবং ইনশাল্লাহ আমরা বিভিন্ন গেটে আমরা পুলিশ বক্স তৈরি করে যাতে
মানুষের নিরাপত্তা, পাশাপাশি এখানে যাতে মাদক নিয়ে যাতে অবাধ চলাচল করতে না পারে সেই বিষয়গুলো আমরা ইনশাল্লাহ নিশ্চিত করব। দেখেন, ইতিমধ্যে আমাদের সিদ্ধান্ত আমরা একটি নিয়েছি যে আমরা সকল ফেডারেশনগুলোকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসতে চাই। তো এখন যেহেতু বিক্ষুব্ধভাবে আমাদের বিভিন্ন ফেডারেশনগুলো রয়েছে এবং সেই ফেডারেশনে যারা কর্মকর্তা রয়েছে, আপনারা যদি স্পেসিফিকভাবে আমাকে মেনশন করে বলতে পারেন বা আমার কাছে যদি একটু তথ্য দেন যে কোন কোন ফেডারেশনের সামনে এই কাজগুলো ঘটে থাকে, তাহলে সেই ফেডারেশন সহ এবং সেই জায়গাগুলোতে, এবং আমাদের যেহেতু এখানে ডিসি মতিঝিল রয়েছেন, তিনিও সার্বিকভাবে এই কাজগুলো তদারকি করবেন। এবং পাশাপাশি আমরা চাই এই কাজ শুধু আমার আপনার না, এটা সবার। আমরা স্পোর্টসকে, যেহেতু আমাদের বর্তমান সরকার এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে স্পোর্টসের মাধ্যমে আমরা আমাদের যুব সমাজ, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থভাবে গড়ে তোলা, মাদকমুক্ত সমাজ গড়ার জন্য কিংবা ডিভাইসের হাত থেকে দূরে রাখার জন্য এবং ক্রিয়াবান্ধব পরিবেশের মাধ্যমে যে আমাদের যে মানবিক যে বিষয়গুলো রয়েছে, আমাদের যে নীতি নৈতিকতা বা সামাজিক মূল্যবোধগুলো যাতে আমরা খেলাধুলার মাধ্যমে ফিরে আনতে পারি, এটাই কিন্তু আমাদের মূল লক্ষ্য। এবং সেই লক্ষ্য নিয়ে আমি আমার জায়গা থেকে আমাদের পুলিশ কমিশনার, আমাদের সচিব সাহেব সহ আমাদের সকল কর্মকর্তারা এবং আপনারাও কিন্তু কাজ করছেন, আপনারাও কিন্তু আমাদের সহকর্মী। সো আমরা সবাই মিলে যাতে এই স্টেডিয়াম পাড়ার একটি স্পোর্টস হাব তৈরির মাধ্যমে যাতে আমরা পরিবেশটি ফিরে আনতে পারি, এ বিষয়ে আমরা সবাই যাতে একসাথে কাজ করি, এই আহ্বান করছি আপনার।